হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ অনেক দিন পরে আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে আসছি। লাস্ট ব্লগ করেছিলাম হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল, আর তারপরে কোনো ব্লগ করিনি। এত গরম, মারাত্মক গরমে না, সত্যি করে বলতে গেলে না কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, কোনো কিছু না। বেরোচ্ছিও সবে শুধুমাত্র ওই রিহানকে স্কুল টুল দিতে, আর নয়তো ওই টুকটাক কাজে। এমনি কোনো ব্লগ সেভাবে মানে ব্লগের যে প্রিপারেশান, যে ব্লগ করবো সেরকমভাবে কোনো কিছু করা হচ্ছে না। মারাত্মক গরমে না জাস্ট পাগল, মানে সিদ্ধ হওয়ার মতো অবস্থা। আর তার মধ্যে রিহান রাত্রিবেলা ঘুমোয় না, এসি চলে তাও ঘুমোয় না, একটা মানে একটা ছটপট ছটপট করে। মানে যতক্ষণ ও এসি চলবে ততক্ষণ ঘুমাবে, যেই আমি জানি না কী করে বুঝতে পারে। ধরো 3 ঘন্টা টানা চলেছে, ধরো এসিটা আমি বন্ধ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে উঠে পড়লো ফট করে। মানে কী যে অবস্থা, মানে শেষে আমারও ঘুম হয় না, লাস্টে সুদীপেরও ঘুম হয় না, মানে জাস্ট বাজে অবস্থা। আর তারপরে উঠে শুধু বলে রাত্রিবেলা উঠে জল খাবো, এই খাবো সেই খাবো। আর দুপুরবেলা তো ওর টানা ঘুম হয়ে যায় মোটামুটিভাবে, কিন্তু আমার তো দুপুরবেলা ঘুম হয় না, আমার দুপুরবেলা একদম ঘুম হয় না। মানে আমি যদি দুপুরবেলা ঘুমাই তাহলে আমি রাতে ঘুম হবে না, মানে এরকম একটা। তো ওই জন্য দুপুরবেলা আমি ঘুমাই না। আর সুদীপ তো কোনোদিন দুপুরবেলা ঘুমাতে পারে না বেচারাটা, মানে আমাদের পুরো পাগলের মতো অবস্থা সত্যি কথা বলতে গেলে। তো ওই জন্য ব্লগটা সেভাবে করা হয় না। তো আজকে হচ্ছে সোমবার, ভাবলাম যে আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করি। তো তোমরা সবাই জানো, আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমাদের এখানে মেলা হচ্ছে, 15 তারিখ থেকে মেলা প্রায় শেষ হওয়ার পথে, সবাই ঘোরা হয়ে গেছে, আমি একমাত্র যাইনি। তো আজকে ভাবলাম মেলায় যাব। তো চলো মেলায় যাই, দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব কত বড় মেলা, কত বড় মেলা। আর কী কী করলাম, কী কী খেলাম, কী কী কিনলাম, সবটা শেয়ার করবো। কেনার মতো কিচ্ছু নেই, ওই সংসারে যদি কিছু জিনিস কিনি ওই, আর না তো ছেলের জন্য, নিজের জন্য আর কি কিনবো মেলা থেকে, নিজের জন্য কেনার কিছু নেই। আর আমার এখানে খাটা দেখতে পাচ্ছ, এখনও পর্যন্ত জল জ্যান্ত একদম, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। সাথে আর কি বলবো, যেমন জ্বালা দেয় তেমন ঘাম হলে বা কিছু হলে ভীষণ জ্বালা দেয়। লাস্টে তো চেনটা খুলে ফেলেছিলাম, কিন্তু আবার সুদীপ বললো চেনটা কেন খুলছো, মানে ও বলছে যে চেনটা দিয়েছি, চেনটা প্লিজ খুলো না, চেনটা পড়ে থাকো, শুনে চেনটা আবার পড়ে থাকলাম। তো রিহান এখন ওর বাবার সাথে বাইরে খেলছে, বাইরে মানে আমাদের ব্যালকনিতে খেলছে ওর বাবার সাথে। আর আমি এখানে বসে আছি, ছেলে রান্নাবান্না কমপ্লিট। ছেলেকে আজকে রিহান 4 ঘন্টা টানা ঘুমিয়েছে দুপুরবেলা, রাত্রে কখন ঘুমাবে জানি না। কালকে মঙ্গলবার, কালকে ওকে স্কুলে পাঠানোর তো ইচ্ছা আছে, বা জানি না কতটা কি হবে না হবে। আবার রিহানের আগের স্কুলে, মানে ওর আগের স্কুলটাতে আবার যেতে হবে। আমরা সুদীপের ওখানে আমি স্কুল লিভিং সার্টিফিকেট নেব। আর যেহেতু আমি রিঅ্যাডমিশন করেই দিয়েছিলাম, সেহেতু আমার বইগুলো আবার নিতে হবে, তো বইগুলো নেব। আর রাস্তায় এখন মিছিল যাচ্ছে ভোটের, তো শুনতে পাচ্ছি কানে, তোমরাও যদি ব্লগটা যখন দেখবে তোমরাও শুনতে পাবে কানে যে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, সামনেই তো ভোট চলে এসছে, আমাদের তো সবার শেষে জুনের 1 তারিখ। এত গরম, এত গরম, সত্যি কথা বলতে গেলে 41, 41, 42 এরকম ডিগ্রি, মানে বুঝতে পারছো মানে কি আন্দাজে, মানে জাস্ট হচ্ছে, গরম হচ্ছে। চলো তোমাদের না এটা দেখিয়ে আসি, চলো দেখি, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। খেয়ে আসলাম। তো আমাদের এখানে যে দিদি দাঁড়িয়েছেন বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, উনি মানে উনি জাস্ট মানে রোড শো করছে। তো বাবা দেখলাম, ওনাকে আমি আগেও দেখেছি প্রচুরবার। তো কারণ আমার বাবা যেহেতু আগে, খুব আগে, মানে আমার বিয়ের আগে পর্যন্ত, মানে বিয়ের পরও পর্যন্ত আমার বাবা যেহেতু খুব 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 মানে পার্টি করতো, তো ওই জন্য আসা যাওয়া এরকমটা হতো। তো দেখেছি অনেকবার। তো আজকে তো এমনি সময়ও দেখেছি, এমনি সময় এখনও দেখলাম। তো যাই হোক, বাদ দাও। তো এখন আমি বেরোবো, রেডি হই। গরমের মধ্যে রেডি হওয়াটাই অসহ্য। আর আমার এত বড় চুল, মানে এত বড় চুল, চুলটাকে আমি বেঁধে রাখি না, তো চুলটা খুললে তো আমি বুঝতে পারি এত বড় চুল হয়ে গেছে না, চুলটা না ভাবছি কেটে ফেলবো, কিন্তু মায়াও লাগে এত বড় চুল কাটলে না। না তো আমি সিরিয়াসলি বলছি, আমি সুদীপকে বলে দিচ্ছি দেখো এবার আমি চুলটা কেটে ফেলবো, গরমে আমি জাস্ট এইটুকু করে ফেলবো না, তো বিরক্তকর লাগছে আমার গরমে। রেডি হব, রেডি হয়ে যাব। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, ছেলেকে এসে খাওয়াবো, আবার রান্নাও আছে জানি না। দুপুরেতে আজকে চিকেন করেছিলাম, আর একটা কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি মতো করেছিলাম। তো এখন দেখি, রাতে দেখি কী রান্না করা যায়, দেখি, ভালো লাগছে না গরমে একদম খেতে। তো যাই হোক, রান্না তো করতেই হবে। তো চলো তাড়াতাড়ি বেরোই, বেরিয়ে
তোমাদের সাথে সবটা শেয়ার করি। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো, তো ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে 7টা, এখনো পর্যন্ত দেখো ছেলে রেডি হয়নি, সুদীপ রেডি হয়নি, কখন যাবো আমি জানি না। আমি পুরো রেডি। তো চলো বেরোনো যাক, বেরিয়ে সব দেখাচ্ছি। তো অনেকটা লেট হয়ে গেছে আজকে, চলো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে আমাদের এখানে কামাখ্যা মন্দিরের মেলাতে, যেটা প্রায় 9 দিন ধরে হয়। কিন্তু এতদিন ধরে আমার যাওয়ার সময় হচ্ছে না এত গরমে। তো ভাবলাম যে ফাইনালি যে না, আজকে যেতেই হবে যেভাবেই হোক। তো আমরা কিন্তু পয়লা বৈশাখের দিনে ঢুকেছিলাম, আমি আর সুদীপ, একটু ঠাকুরকে প্রণাম করে মিষ্টি ফুল দিয়ে পুজো দিয়ে এসেছি। তো কিন্তু সেভাবে ভালো করে মানে যাওয়া ঘোরা বা মেলায় ঢোকা হয়নি। তো আজকে ভাবলাম চলেই যাই। তো গেছি, ওখানে না হরিনাম সংকীর্তন হচ্ছিল। আর কি সুন্দর করে না ওরা মানে পুজো আচ্ছা করে, মানে আমার সত্যি কথা বলতে গেলে মানে কামাখ্যা মন্দিরের মেলা মানে পুজো মানে মন্দিরটা এত ভালো লাগে। ওখানে এত নিষ্ঠা সহকারে পুজো হয় আর এত সুন্দর করে পুজো হয়, মানে আমার সত্যি খুব ভালো লাগে। আর এই মন্দিরেই কিন্তু আমার রিহানের আমি হাতে খড়ি দিয়েছিলাম 1 বছর 3 মাসে। তো এই মন্দিরের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে, আলাদা একটা টান আছে, শ্রদ্ধা আছে। তো এখানে খুব সুন্দর করে পুজো হচ্ছিল, নাম গান হচ্ছিল, এখানে অনেকে পুজোও দিচ্ছিল। কিন্তু আমি আজকে এখানে পুজো দিইনি, কারণ আমি পয়লা বৈশাখে পুজো দিয়েই এসেছি, উপোস করে পুজো দিয়েছিলাম। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে মেলার দিকে। বিভিন্ন রকমের স্টল বসেছে, এটা তাও খুব হালকা ভিড় ছিল। কিন্তু যত দিন মানে আগের দিনগুলো, মানে আমরা তো লাস্টের দিনই বলতে গেলে গেছি, লাস্টের দিন না, এখনও মেলাটা আছে 2-1 দিন। কিন্তু যাই হোক, মানে একদম প্রথম দিকে প্রচণ্ড ভিড় ছিল, আর এখনও হবে ভিড়, কিন্তু ওই 8টার দিকে ভিড় হবে। আমরা যেহেতু একটু সন্ধে নাগাদ গেছি, সেজন্য আমরা অতটাও ভিড় পাইনি। আর ঢুকেই কিন্তু রিহান কিন্তু দেখছি, রিহানের গাড়ি দেখো, যে যার তালে থাকে। বাচ্চাদের ওর ফার্স্টেই ওর গাড়ি ওকে দিতেই হবে। আমি ওকে দেখাচ্ছি, বাবা তুমি একটু ভালো গাড়ি নাও। ওর কথা হচ্ছে আমি 2-3টে গাড়ি নেব, কিন্তু অনেক মানে আমার কথা হচ্ছে যে একটু যদি ভালো হার্ডি গাড়ি নেয় না, তাহলে না অতটা ভাঙে না। কে কার কথা শুনে, যাই হোক রিহানের তো বাস ভীষণ পছন্দ, তো বাসটাই নিয়ে নিল, ঠিক বায়না করে বাস নিয়ে নিয়েছে। তো এইবার আমি এসেছি ব্যাগের দোকানে, কারণ আমার ব্যাগ বলতে গেলে আমার একটা অবসেশন। ব্যাগ সত্যিই লাগে। তোমরা যারা নিউ মম আছো তারা জানো, ব্যাগের মধ্যে ছেলের মানে জল, তারপর এক্সট্রা জামা, ওয়াইপস, মানে কত কী নিয়ে যে ঘুরতে হয়, কেক বিস্কিট ছেলের জন্য, মানে 1000টা জিনিস নিয়ে ঘুরতে হয়। সেজন্য আমার কিন্তু ব্যাগটা বেশি প্রেফার করি আমি। তো আমি কিন্তু এখানে কিচ্ছু খাইনি, কারণ আমার পেটটা খুব ফুল ছিল। কিন্তু সুদীপ আমাকে অনেকবার বলছিল যে এরকম কিছু খাবে না, কিচ্ছু খাবো না, জাস্ট আমি ঘুরে আমি বাড়ি চলে যাব। আর রিহানকেই বললাম, বাবা তুমি কি একটু, ও যেমন হয় আর কি, রাইডগুলো চড়বে? ও বললো না, গাড়ি পেয়েছে না, তাতেই ভীষণ খুশি। গাড়ি নিয়ে ওর আর কিচ্ছু মানে মাথায় নেই। কিন্তু আমার খুব ইচ্ছে চলছিল এই নাগরদোলনাটা চড়ার, ভীষণ। আমি একবার চড়েছিলাম, জানো তো তোমরা, ওই হাবড়ায় না বাণীপুরে একটা মেলা হয়, ওটাও ভীষণ বড় মেলা, মানে ওটা এত বড় মেলা যে কি বলবো। তো তারপরে আমরা গেলাম হরিতলা থেকে নিয়ে নিলাম ছেলের জন্য ডাব, কারণ রিহান এত গরম পড়েছে, রিহানকে আমরা এখন ডাবই খাওয়াচ্ছি এই গরমে। শীতকালটা কমলা লেবু, আর গরমকালটা হচ্ছে ডাবের জল। তো বাড়ি আসলাম, বাড়ি এসে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে এখন একটু বসেছি। রিহান আর সুদীপ গেছে হচ্ছে মানে একটু দোকানে গেছে মিষ্টি আনতে। আমাদের হাসিও লাগছে, মানে আমাদের প্রত্যেক দিন মিষ্টি খেতে হয়, আমি খাই না, তবে আমার শ্বশুর শাশুড়ি সুদীপ ওরা 3 জন মিলে ভীষণ মিষ্টি পাগল। এই দেশেও না ভীষণ মিষ্টি খায় ওরা, মানে প্রত্যেক দিন ওদের মিষ্টি মাস্ট। তো প্রতিদিন সুদীপ অফিস থেকে আসার পথে নিয়ে আসে, আজকে আর আনেনি। তো আমরা বেরিয়েছিলাম তখন আর আনা হয়নি। সুদীপ বললো যে ঠিক আছে, একটু পরে আবার ছেলেকে একটু খাইয়ে নাও, তারপরে যাব। তো রিহানও বায়না জুড়লো, আমিও যাব বাবার সাথে। তো ওরা গেছে, এদিকে আমি একটু রান্না করব একটু সোয়াবিনের তরকারি করব, কি খাবো, তো ওই জন্য ওটাই করবো। এত গরম লাগছে, কিচ্ছু খাইনি এত গরমে। তো নিয়ে এলাম হচ্ছে লস্যি, তো চলো একটু লস্যিটা খাই। রিহান আর সুদীপের জন্যও আছে, আর আমি আগে একটু খেয়ে দেখি কেমন খেতে। তিনি চলে এসেছি, আমার মোস্ট ফেভারিট আমুল লস্যি। কিন্তু আমার না ম্যাঙ্গোটা খেতে বেশি ভালো লাগে, তো যাই হোক ম্যাঙ্গোটা পাইনি, নর্মালটা, যাই হোক নর্মালটাই খাই। দারুণ লাগছে, বেশ ঠান্ডা তো।
আমার না মানে গরমকালে লস্যি, রসনা, তারপরে নুনচি লেবুর জল বা গ্লুকন ডি, এগুলো খেতে দারুণ লাগে। কোল্ড ড্রিঙ্কসটা এখন আমি পুরো একদম অ্যাভয়েড করছি, কোল্ড ড্রিঙ্কস খাই না, কিন্তু এগুলো না পেলে মানে চলে না জাস্ট। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ প্রায় 9টা বেজে গেছে। আবার আমরাও খাবো, রিহানকেও পড়াবো, কারণ রিহানের কালকে স্কুল আছে। দেখি কি করা যায়। আবার কালকে আবার ওর পুরোনো স্কুলে, মানে ওর আগের স্কুলেও যেরকম বললাম যেতে হবে। আমি কিন্তু ভিডিওটা কিন্তু কালকেও কিন্তু কন্টিনিউ করবো, তোমরা অবশ্যই কিন্তু দেখো, আশা করি খুব ভালো লাগবে। রিহানকে নিয়ে যাব ওর পুরোনো স্কুলে। তো চলো রান্নাটা করি, তারপরে বাদবাকি কথা হচ্ছে। তো এখানে আমি সোয়াবিন আলুটা কিন্তু ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার সব রকমের মশলা দেওয়া কমপ্লিট, এবার জাস্ট মানে ঝোলটা চাপালেই হয়ে যাবে। তো এখানে দেখো ঝোলটা প্রায় অলমোস্ট কিন্তু আমার ফুটে গেছে, আর আমার আলুও অনেকটা প্রায় 70% আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট নামাবো আর গরম গরম খাবো। এত গরম লাগছে যে ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। 9:30 বাজে। রিহান এখন এদিকে ঘোরাঘুরি করছে দুষ্টুমি করার জন্য। তো চলো ওকে তাড়াতাড়ি করে ফ্রেশ করে দিই, ফ্রেশ করে নিজেও ফ্রেশটা করে নিই, তারপরে ভিডিওটা কালকে কন্টিনিউ করবো সকাল থেকে। আশা করি তোমরা দেখবে, আর প্লিজ দেখো, তাহলে কিন্তু অনেক 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 বেশ মানে অনেক কিছু মানে নতুনত্ব কিছু হবে। তো চলো এখন ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে ঠিক কাল সকালবেলায়। এটা ফিস? এটা কি? হ্যাঁ। এটা কি? এটা 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 বাহ। এটা এইটা কি? এটা বাহ বাহ বাহ। এটা বাহ 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 বাহ। এইটা কি বলতো বাবা? হ্যাঁ, বাহ 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 বাহ। এটা কি? না, কাউ না, এটা হলো ইয়া। বাহ। এইটা কি বাবা? বাহ বাহ বাহ, রেড কালারের কার। বাবা এটা কি বাবা? না, এটা পুলিশ না, এটা অ্যাম্বুলেন্স। হ্যাঁ। এটা কি বাবা? এটা ভ্যান। এটা কি বাবা? হ্যাঁ, এটা বাহ 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 বাহ, সব পারে। সব পারে বলে ওকে কি গাড়িটা দিচ্ছে এটা দেখাও। গাড়িটা কোথায়? যা রে, গাড়িটা ওখানে বারান্দায় আছে। নাটক করছে। ও তো জানে, তো বাংলাটা জানে ওটা। এটা অরেঞ্জ। এটা বাস্কেটবল। ঠিক আছে বল বলি। এটা এটা এলিফ্যান্ট। এটা ফিশ তো, এটা ডলফিন। বাহ। এটা না, জল তো, এটা হলো মিল্ক। দুধ। এটা বাহ 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 বাহ, হাততালি দাও। হয়ে গেছে পড়া। আচ্ছা বাবা এবার একটু বলো তো, বেটা উলু দেয় কিভাবে দেখাও। আচ্ছা বাবা এবার একটুখানি এ করো, প্রে করে কিভাবে? ওভাবে প্রে করে? আর না, এবার বইগুলো রেখে দাও। কে? স্টার। বইগুলো তো সীমা নেই। বইগুলো কোথায় রেখেছিস? বইগুলো ছিঁড়ে ছাড়ে। আর বইগুলো কোথায় বাবা? আর বই কোথায়? বাইরে? বাবা তুই এটাও নিয়ে এসছিস? এখন খায় না, এখন না, এখন রেখে দাও। এখন দুধ খাবে। এখন না, কালকে দেবো, কালকে। বাবা এখন রেখে দাও ফ্রুট জুসটা। এখন দিলে কেন? ফ্রুট জুস এখন না, কালকে দাও। ওই তো গাড়িটা, এখন ওটা দিলে কেন? দাও।
এবারও রেখে দাও। বাবা ওভাবে কেউ দেয়? এখন খেলো, টাটা করে দাও, গুড নাইট, একটু ফ্লাইং কিস দিয়ে দাও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে আমি বলেছিলাম যে মঙ্গলবার সকালবেলা ব্লগটা কন্টিনিউ করবো, তো সেইভাবেই আমি তোমার সামনে এলাম। এখন বাজে সকাল 7:10। কি প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, যে আমি না ভেতরে ওঠে আর সাহস পাচ্ছি না। আমি যে হাঁটবো আজকে আমার একটা দেরি হয়ে গেছে উঠতে পারবো। রিহান না বেশ কয়েকদিন ধরে দেখছি মানে মনে হয় ওই 2:08 বা 3:30 4টে ওই টাইমটা না ছোটটা পড়ছে। ওটা বলছে মিনিমাম জল খাবো, টয়লেটে যাবো, তো এইসবই করছে। বা ঘামে ভিজে যাচ্ছে জামা, সেটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে আবার। তো তার ফলে আমার ঘুম হচ্ছে না, আমাদের দুজনেরই ঘুম হচ্ছে না। খুবই মুশকিল গরমকালে, মানে এসি অন থাকছে তাতে আমি হচ্ছে যেমন তোমাকে বলেছিলাম। আর ওকে আমি ডাইপার পরানো বন্ধ করে দিয়েছি, তাও মাস 3 একটু হলো। কারণ শুধু একটা কথা বলে হচ্ছে যে আস্তে আস্তে তো ও বড়ো হচ্ছে, তো এটা আমি দেখলাম যে হ্যাঁ, তো আমার মানে রেহান না টয়লেট পটি পুরো বলতে পারে সব সময়। তো ওকে আমরা ওই জন্য স্কুলে বলো বা যেখানে বলো টয়লেট পটিটা বলো, ওই জন্য আমরা ডাইপার ইউজ করি না। তো ওই জন্য ওকে এমনিতেই রাতে আমাকে 2বার করে তুলে আমাকে টয়লেট করতে হয়। আর না তুললে ও টয়লেট পেলে ওর এমন সেন্স হয়ে গেছে না, ও নিজে থেকেই বলে মাম্মাম টয়লেটে যাবো। তারপরে জল খায় অনেকটা, তো ওই জন্য টয়লেটও বেশি পায়। আর এই গরমে গলা শুকিয়েও যায়, আমাদেরই তাই হচ্ছে। ঠোঁট ফাটছে, এখন ঠোঁট ফাটছে, ঠোঁট শুকিয়ে আসছে, এটা সব গরমেরই এফেক্ট। কী করা যাবে, কিন্তু আমি রোদে সাহস পাচ্ছি না ওটা, এত গরম লাগছে, এত গরম। তো আজকে যাবো রিহানের আগের স্কুলে, মানে প্রথম স্কুলে। তো আর বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে যাব, কারণ এসে আবার রিহানের খাওয়া স্নান সব কিছু আছে। আজকে রিহানকে ও স্কুলে পাঠাবো না, আজকে একেবারে ওকে বুধবার থেকেই পাঠাবো, মানে কাল থেকে। তো চলো তাড়াতাড়ি নিচে যাওয়া যাক। 8টার সময় রিহানকে তুলে খাওয়াবো, ব্রেকফাস্ট করাবো। আর রিহানের লাঞ্চটা বানিয়ে রেখে যাবো, কারণ কখন কী হবে বলা যায় না। আর সুদীপও যাবে অফিস। তো চলো নিচে যাই। আজকে আর মনে হচ্ছে আমি হাঁটতে পারবো না, এত 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 রোদ যে আমি দেখাতে পারছি না। চলো নিচেই যাই আজকে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, রিহানকে ব্রেকফাস্ট করি, এবার আমরা যাচ্ছি রিহানের ফার্স্ট স্কুলে। তো চলো একদম কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে, আবার সুদীপ আবার অফিসও যাবে। তো চল তাড়াতাড়ি করে বেরোই। তো এই গরমের মধ্যে নিজের স্কিনটা আর নিজের হাত পা সব ট্যান করাতে আমরা বেরিয়ে পড়েছি। তো যাবো হচ্ছে রিহানের স্কুলে। বাড়ি এসে রিহানকে খাইয়ে স্নান করিয়ে ওকে কোকোনাট ওয়াটার খাইয়ে এখন বসে আছি। এত গরম লাগছে, মানে কি বলবো, আমি সত্যি বলছি, আমার মানে হাত পা মানে কাঁপছে, মানে এত গরমে মাথা ঘুরছে। আর ম্যামেদের সাথে কথা হলো, তো একটা ইমোশনাল জায়গা মানে কাজ করছে। কারণ সত্যি বলতে রিহানের প্রথম স্কুল, বা আমারও মানে প্রি স্কুল কেমন হয়, প্রি স্কুলের সব মানে ওনাদের থেকে শেখা ওই স্কুলের। তো সব টিচাররা ভীষণ 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 হেল্পফুল, সেটা আমি অদ্বিধায় বলতে পারি। শুধুমাত্র আমার স্কুলের টাইমিংয়ের জন্য আমি জাস্ট আমার স্কুলটা চেঞ্জ করতে হলো, নয়তো আমি করতাম না। যে স্কুলের টাইমিংয়ের জন্য, টাইমিংটা ওদের যেহেতু আমার সাথে ম্যাচ হচ্ছিল না, আর এখন গরমের মধ্যে। তো যাই হোক, রিহানও গেল রিহানের প্রথম স্কুলে লাস্ট, মানে শেষবারের মতো। তো তাও টিচাররা বলেছে যে এরকম যে কোনো ইভেন্টে বা যে কোনো ফাংশানে আমাদের ইনভাইট করবে, আমরা যত পার্টিসিপেট করি। তো আমরা অবশ্যই পার্টিসিপেট করব, কেন করব না, কারণ ওই স্কুলের প্রতি আলাদা একটা ইমোশান জড়িয়ে আছে রিহানেরও আমারও। তো যাই হোক, এখন বাজে প্রায় 11:15। তো এদিকে আসো বাবা। তো রিহানকে আমি এখন স্নান করবো, আমি এখন স্নান করি না, এখন স্নান করবো। স্নান করে তারপরে ওকে ফ্রুটস খাওয়াবো, খাই তারপরে ওকে ঘুম দেবো। কারণ যেহেতু কালকে রাতে সেভাবে ঘুমোয়নি বা আমারও রেস্ট হয়নি, তো আমিও আজকে
শাশুড়ি সকালে শুক্তো বানিয়েছে, আর আমার শুক্তোটা ভীষণ ফেভারিট, তো আমি ওই শুক্তো দিয়ে ভাত খেয়ে নেবো। আর কোনো মাছ টাছ কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এই গরমে যা হবে সব রাতে দেখা যাবে, রাতে রান্নাবান্না করব, কিন্তু আমি এখন কিচ্ছু করতে পারছি না গরমে। ওই যা আছে ওই দিয়ে খেয়ে নেবো, আমি শুক্তো দিয়ে ভাত খেয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে আবার বিকেলবেলায়, কারণ আমি এখন সকালে কিচ্ছু করতে পারবো না। রিয়ানকে খাওয়াবো, ঘুম পাড়াবো, নিজে স্নান করবো, নিজে খাবো, নিজে রেস্ট করব। তো দেখা হচ্ছে একেবারে বিকেলবেলায়। সুদীপ চলে গেছে অফিস, ও আসুক, আসলে তারপরে একটু বেরোবো, একটু কিছু কেনাকাটার আছে। কেনাকাটা মানে শপিং না, মানে কিছু এসেনশিয়াল জিনিস কিছু কেনার আছে, সেগুলো কিনবো। কালকে তো বুধবার, কালকে রিহান স্কুলে যাবে, তো তার জন্য কিছু জিনিস কিনতে হবে। আর রাতে রান্না করতে হবে, রাতে আবার কী রান্না করবো তাই ভাবছি। তো চলো এইসব কথা ভাবতে ভাবতে আমি চটপট করে আমি স্নানটা করে নিই। দেখা হচ্ছে ঠিক বিকেলে। সারাটা দুপুর একটুখানিও ঘুমাতে পারলাম, একটুখানিও ঘুমাতে পারিনি সারাটা দুপুর। একবার উঠছে এসি অন, কিন্তু মাম্মাম টয়লেট যাব, মাম্মাম পি করব। আর এখানে দেখো, এখন দেখো কোকোমেলান দেখছি, কোকোমেলান। কি অসুবিধা আমার না ঘুমে চোখ না, আমার না মানে চোখগুলো আমি খুলতে পারছি না। কিন্তু ইনি তো একটাই ঘুম পাড়ালাম, 2:15 উঠে পড়লো। মানে আমি জাস্ট আর পারছি না, আর হচ্ছে না আমার দ্বারা, মানে এত 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 মানে টায়ার্ড হয়ে যাচ্ছি আমি। এখনো পর্যন্ত তো সুদীপ আসেনি, সুদীপ আসলে বেরোবো। আজকে আবার নাকি হনুমান জয়ন্তী, তো ঘরের ঠাকুরকে তো লাড্ডু দিয়েছি, লাড্ডুটা খেয়েও নিয়েছি নিজে। এবার বেরোবো, বেরিয়ে দেখি কি করা যায়। এত গরম লাগছে না, সত্যি ভালো লাগছে না। তাও আজকে তুলনামূলক গরমটা একটু মনে হয় কম আছে, মনে হচ্ছে, আমি ঠিক জানি না। তোমরা যারা বুঝতে পারবে তারা প্লিজ কমেন্ট করে জানিও। কিন্তু আমার জানি না একটু গরমটা কম লাগে, মানে অস্বস্তি ভাবটা একটু কম লাগছে, ঘামটা একটু কম হচ্ছে। তো রিহানকে এখন বাজে প্রায় 4:45 নাগাদ বাজে এখন। রিহানকে এবার ওর এইটা বানাবো, টিফিনটা বানাবো, বানিয়ে ওকে খাওয়াবো, ওর ডিনারটা বানিয়ে রাখবো, বানিয়ে তারপরে বেরোবো। কালকাতে স্কুল, তাড়াতাড়ি সব করতে হবে, আবার রাতে রান্নাও আছে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি, সুদীপ আসুক ততক্ষণে, তারপরে দেখা হচ্ছে। আর এদিকে রিহান দেখো, ও কিন্তু কোকোমেলান দেখছে, ওর মোস্ট ফেভারিট হচ্ছে কোকোমেলান। কোকোমেলানের 3-4টে রাইমস কিন্তু ওর মুখস্থ হয়ে গেছে। এদিকে আমি যখন বলি বাবা আমি অন্য রাইমস পড়াই, তখনও পড়বে না, কিন্তু কোকোমেলানের রাইমসগুলো ওর পুরো একদম মুখস্থ। আর ও নিজেই কিন্তু এখন স্ক্রল করতে পারে, নিজেই এখন আপ অ্যান্ড ডাউন করতে পারে, মানে ওর কাউকেই এখন দরকার পড়ে না ফোনের ব্যাপারে অন্তত। তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে আমরা যাব হচ্ছে হনুমান মন্দিরে। আর এই হনুমান মন্দিরটা হচ্ছে বাদুবাজারের আছে। তো দেখতেই পাচ্ছ কি ভিড় মন্দিরের সামনেটা, কত মানে কত যে মানে গাড়ি, কত বাইক, মানে টোটো, অটো, তারপরে গাড়ি 4 চাকা, মানে জাস্ট কত লোক, মানে ভেতর মানে বাইরেটা থেকে আমি বুঝতে পারছি কত মানুষ। তোমরাও দেখো কত মানুষ। আর এখানে কিন্তু সকাল থেকে নাকি প্রচুর মানুষের ভিড়। আমরা সকালে যেহেতু যেতে পারিনি, সেহেতু আমরা সন্ধেবেলার দিকে গেলাম, ঠাকুরকে একটু মিষ্টি দেব আর একটু দর্শন করে আসবো। আমি কিন্তু এই মন্দিরটায় সেকেন্ড টাইম আজকে যাচ্ছি, বিয়ের পরেই সেকেন্ড টাইম এটা আমার। বিয়ের আগে কিন্তু কোনোদিন যাইনি যে এত বড় হনুমান মন্দির আছে, আমি তো জানতামই না। আমি সবসময় জানতাম কলোনি মোড়ের দিকে না একটা হনুমান মন্দির আছে ছোট্ট, তো সেখানেই আমি পুজো টুজো দিতাম মাঝে মাঝে যখন যেতাম, মানে ওই দিকে যখন যাওয়া পড়তো তখন পুজো দিতাম শনিবার মঙ্গলবার। কিন্তু এত বড় যে মন্দির আছে, আর কি ভিড়, মারাত্মক ভিড়, মানে কত শয়ে লোক যে যাচ্ছে ওখানে, তারা কত মানে উপোস করে আছে কেউ, বা কেউ কত লাইন, মানে আমাদের তো লাইনে দাঁড়াতে আমাদের অনেকক্ষণ প্রায় সময় লেগেছে, যেহেতু আমরা মিষ্টি দেব ঠাকুরকে একটু। আর ফাইনালি দেখো আমরা আরেকটা মন্দিরের দিকে যাচ্ছি, কিন্তু দেখি মন্দিরটা খোলা আছে নাকি, কারণ এই সময় নাকি ওই মন্দিরটা খোলা থাকে না। দুটো মন্দির তো যেহেতু, তো দেখলাম মন্দিরটা বন্ধ, যে ওই একটা মানে যেটা আর কি পুজো হচ্ছে ওইটাই কিন্তু ওপেন আছে, আর এই মন্দিরটা বন্ধ। কত বাচ্চা নিয়ে গেছে, ছোট ছোট বাচ্চা,
কত বয়স্ক মানুষরা গেছে, ওখানে বসে আছে, ওখানে নাম শুনছে, মানে ওখানে গান হচ্ছে ঠাকুরের। আর অনেক রকমের মানে বাঙালি বলো বা নন বেঙ্গলি বলো, নন বেঙ্গলিই মানে বেশি এই জায়গাটায় আসে আমি যা দেখলাম। আর ওখানে কিন্তু বাড়ি এসে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে রান্নার প্রস্তুতি করছি। আর ইনি এখন দিচ্ছে ছেলের বইতে মলাট, বই না সরি, বইতে তো সব দেওয়া হয়ে গেছে, তো এখন খাতায় দিচ্ছে উনি, মলাট দিচ্ছে। আর আমি এদিকে করছি রান্না, করছি আলুর দম, আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুধ জাল দেওয়া হয়ে গেছে। কালকে তো বুধবার, স্কুল পাঠাতেই যাবে যেভাবেই হোক। ওই দেখি একটা একটা খাতায় দিচ্ছি, একটা একটা, বাদ বাকিগুলো তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই, রান্না করে তারপরে আবার দেখা হচ্ছে। তো আমি এখানে আলুর দমটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, আমার কিন্তু সব মশলা দেওয়া কমপ্লিট। এবার জল দিলেই আমি একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর সাথে বানাবো হচ্ছে লুচি, তাই জন্য ময়ামটা করে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি জোয়ান, কারণ জোয়ান দিলে একটু মানে হজমের মানে প্রবলেমটা হয় না, এটা আমার মার থেকেই কিন্তু শেখা। তো আমার প্রায় কিন্তু দেখো এটা হয়ে গেছে আলুর দম। আর তার পাশে কিন্তু আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, চাপিয়ে কিন্তু লুচিগুলো ফটাফট ভেজে নেব, কারণ অনেকটা কিন্তু সময় হয়ে যাচ্ছে, কারণ অনেক কটা লুচি করতে হবে, প্রায় 13-14টার মতো আমাকে আর কি লুচিটা আর কি আমি লেচি করেছি। তো আমার কিন্তু প্রায় অনেকটা লুচি হয়ে গেছে, দেখো লুচিটা কিন্তু ভালোই ফুলেছে। কিন্তু মানে আমি না রুটি করতে পারি না, মানে আমার রুটিটা না ঠিক গোল হয় না, কিন্তু আমার লুচি, পরোটা, কচুরি এইগুলো কিন্তু আমার ঠিকঠাক মতো গোল হয়ে যায়। কি মারাত্মক গরম, রান্না বান্না সব কমপ্লিট, প্রায় 10টা 5 বাজে। এখন আর আমি আর কথা বলতে পারছি না, আমি এখন রিয়ানকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, নিজে স্নান করবো, গা দেবো, চেঞ্জ করবো ড্রেস। তো চলো আজকে পর্যন্ত ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারে সাবস্ক্রাইব করতে পারো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, আর খুব আনন্দে থেকো তোমরা। তো চলো, গুড নাইট, টাটা, ভালো থেকো।